नमस्कार बंधुरा मा छेले रान्नाघर चैनेले देखो आमी आज के की रेसिपि निये आसछि। आज के आमी एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये आसछि। एटा एकटा आमी तो एई नतुन माछ खाबो, तो एटा आछे पार्शे माछ। देखो पार्शे माछगुलो एकदम ताजा, तो अनेकगुलो एखाने हाफ किलो पार्शे माछ आछे। तो एखन माछगुलो भालो करे केटे बेছে धुए नेब। पार्शे माछ देखो, और पार्शे माछटा आमी करब एखन आलू बेगुन और टमेटो दिए रेसिपिटा करब। तोमरा आमार संगे थेके आमार सम्पूर्ण भिडियोटा देखबे बंधुरा। सम्पूर्ण रेसिपिटा देखले अनेक अनेक भालो लागबे और तोमराओ बुझते पारबे जे एई माछेर खेते किन्तु भीषण स्वाद এই মাছটা। তো চলো বন্ধুরা আমি আজকে রেসিপিটা শুরু করি। এখন আমি কেটে ধুয়ে বেছে নিচ্ছি, তারপর রান্নাটা শুরু করব। তো এখন কেটে নিই। করার জন্য এখানে মাছগুলো ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি। কেটে ঢেটে সুন্দর করে কেটে ভালো করে হলুদ লবণ মেখে নেব। আলু বেগুন কাটা হয়ে গেছে। আলু বেগুনটা আমি এখন প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম হলুদ। আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে হলুদ লবণগুলো ভালো করে মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে বেগুন আর আলু মেখে নিচ্ছি। देखो माखा हो गेल, भालो करे मेखे रेडी करे निलाम। भालो करे एकटु नेड़े दिलाम, ढाका दिए देब 2 मिनिटेर जन्य। এখন এখানে দেখো লাল লাল লঙ্কা আর আদা রেডি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো পেস্ট করে নেব, আদা লঙ্কা বেটে নেব মশলার জন্য, জিরেও দেব। ভাজাটা হয়ে গেছে, এখন নামে সব কিছু তেল গরম হয়ে গেছে। তেলে এখন মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল, এক পাশ এখন ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি পরের পাশ উল্টে দিচ্ছি। দেখো একবারে উল্টে দিলাম। সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। মাছগুলো দুপাশই ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে আমি এটা এখন দিয়ে দেব। পরে মাছগুলো একবারে দিয়ে দিচ্ছি। পরে মাছগুলো দিয়ে দিলাম। এখন এই মাছগুলো ভালো করে ভেজে নেব। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে বেগুন ভেজে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই দিলাম তেলে। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব। দেখো মাছগুলো সুন্দর সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দেওয়া দেখালাম না, আলু এখন ভেজে দিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি।
সব কিছু ভাজা তুলে নিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। তেলে এখন আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেল, দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা এগুলো ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা, মানে পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছি, একটু একটু পাকা পাকা লঙ্কাগুলো। এখন দিয়ে দেবো হলুদ আর লবণ। সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদ, দিয়ে দেবো হাফ চামচ লবণ, স্বাদ অনুসারে দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এখন হাফ চামচ চিনি দিয়ে দিব। দেখো অল্প চিনি দিয়ে দিলাম, এটা না এখন হলো চিনিটা দিলাম, ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক হবে আর খেতে একটু টেস্ট হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। মশলাটা তো সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি জল দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে একদম। জল দিয়ে দিলাম। পরিমাণ মতো। ঝোলটা এখন ফুটবে। এখন তো অনেক গরম, তাই একটু পাতলা পাতলা ঝোল খাওয়াই খুব ভালো। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, আলু আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ভালো করে ফুটবে। আর এখানে আছে মাছ ভেজে রেখেছি, এটা আজকে ভাজা মাছ খাবো। আর এখানে আছে এই ঝোলে দেবো মাছগুলো। দেখো ঝোলটা সুন্দর ফুটছে। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিই। মাছগুলো দিয়ে এখন ঝোলটা আরও ভালো করে ফুটবে। মাছের ঝোল আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। দেখো মাছ দেওয়ার পরে আমি আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাই এখন নামিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে। পার্শে মাছের ঝোলটা আমার কেমন লাগলো বন্ধুরা জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। টাটা বাই বাই।